নমস্কার বন্ধুরা, শুভ নববর্ষ 2025-এর স্পেশাল এপিসোড নিয়ে আমি হাজির। আমি অপর্ণা। সবার প্রথমে জেনে নেব আজকের এপিসোডে কি কি রয়েছে। সবার প্রথমে জেনে নেব 2025 সালের বাংলায় 1432 বঙ্গাব্দে পয়লা বৈশাখ কবে। এরপর জেনে নেব পয়লা বৈশাখের দিন গঙ্গা স্নান করার সব থেকে শুভ সময় কখন রয়েছে এই বছর 2025 সালের। এরপর জানবো পয়লা বৈশাখের দিন অত্যন্ত শুভ দিন লক্ষ্মী গণেশ পুজো করার। পয়লা বৈশাখের দিন লক্ষ্মী গণেশ পুজোর সব থেকে শুভ সময় কখন। এরপর জেনে নেব এই দিন হালকাথা পুজো করার সব থেকে শুভ সময় কখন রয়েছে 2025-এ পয়লা বৈশাখে। এবারে জেনে নেব সম্পূর্ণ উপকরণ পয়লা বৈশাখের দিন পুজো করার সময় যাতে একটাও উপকরণ মিস না যায় তার সম্পূর্ণ উপকরণের লিস্ট থাকছে আজকের এপিসোডে। আর সব শেষে জেনে নেব সারা বছর ধরে লক্ষ্মী গণেশের কৃপা লাভ করার জন্য কোন কোন কাজগুলি করবেন এবং কোন কাজগুলি থেকে বিরত থাকবেন। আগামী 1432 বঙ্গাব্দের শুভ পয়লা বৈশাখের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এপিসোড। যারা নতুন আমার চ্যানেলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এভাবেই চ্যানেলের পাশে থেকে চ্যানেলকে সাপোর্ট করবেন। সবার প্রথমে জেনে নেব পয়লা বৈশাখ 2025 অর্থাৎ 1432 সালের পয়লা বৈশাখ কবে। 15ই এপ্রিল 2025 মঙ্গলবার এবছর পালিত হতে চলেছে বাংলার নববর্ষ পয়লা বৈশাখ 1432 বঙ্গাব্দে। এবারে জেনে নেব এবছর গঙ্গা স্নানের সব থেকে শুভ সময় কখন। এই বছর অর্থাৎ 1432 বঙ্গাব্দে পয়লা বৈশাখ 15ই এপ্রিল ইংরেজির 2025 মঙ্গলবার সকালবেলা সূর্যোদয় থেকে নিয়ে শুরু করে 10টা বেজে 35 মিনিট অবধি শুভযোগ, আবার দুপুরবেলা 11টা 37 থেকে নিয়ে শুরু করে 12টা বেজে 35 মিনিট পর্যন্ত গঙ্গা স্নানের সব থেকে শুভযোগ রয়েছে। এবারে জেনে নেব পয়লা বৈশাখের দিন পঞ্জিকা মতে কখন লক্ষ্মী গণেশ পুজোর সব থেকে শুভ সময় রয়েছে। 15ই এপ্রিল 2025 মঙ্গলবার সকাল 7টা বেজে 30 মিনিট থেকে শুরু করে শুভ পুজোর যোগ শুরু হবে এবং সমাপ্ত হবে 10টা বেজে 35 মিনিটের মধ্যে। এবার জানবো এই দিনের অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় হালখাতা পুজোর শুভ সময় কখন। পঞ্জিকা অনুযায়ী 1432 বঙ্গাব্দে ইংরেজির 15ই এপ্রিল 2025 মঙ্গলবার হালখাতা পুজোর শুভ সময় হলো 7টা বেজে 45 মিনিট থেকে শুরু করে 10টা বেজে 55 মিনিটের মধ্যে হালখাতা পুজো সমাপ্ত করতে হবে। জেনে নেব অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হলো পুজোর সঠিক উপকরণ। পুজোর সময় যাতে একটি উপকরণও মিস না যায় সেই জন্যই এই দিন পুজো করতে গেলে কোন কোন উপকরণগুলির প্রয়োজন আসুন জেনে নেওয়া যাক। সবার প্রথমেই নতুন খাতা, কলম, চন্দন, ফুল, সিঁদুর, চন্দন, হরিদ্বার বাটা, হরিতকি বাটা, কড়ি, পঞ্চশস্য, পঞ্চগাব্য, পঞ্চরত্ন, পঞ্চপ্রদীপ, আম্রপল্লব, ঘটের আচ্ছাদনে গামছা, শীষডাব, একশরা আতপ চাল, তণ্ডুল, নৈবেদ্য, 2টি নতুন গামছা, একটি শাড়ি, 5 রকমের ফল, 5 রকমের শস্য, মূলাদি এবং এছাড়া হোমের জন্য 1 পোয়া ঘৃত, দুগ্ধ, কাষ্ঠ এবং সমিধ, পূর্ণপাত্র এবং দক্ষিণা। এই সকল উপকরণগুলি ছাড়া কিন্তু পুজো একেবারেই অসম্পূর্ণ। আপনারা এই সকল ফর্দ পেয়ে যাবেন আপনাদের নিকটবর্তী দশকর্মার ভাণ্ডার থেকে। এবারে আমরা জেনে নেব লক্ষ্মী লাভের জন্য এই দিন অর্থাৎ পয়লা বৈশাখের দিন কোন কোন কাজগুলি করব যার জন্য সারা বছর মা লক্ষ্মীর কৃপা লাভ করতে পারবো। এবারে সবার প্রথমে জেনে রাখি এই দিন আমরা দান করব। এই দিন আমরা যাদের বস্ত্র নেই, যাদের অন্ন নেই তাদেরকে এই দিন দান করব। দান করলে কিন্তু মা লক্ষ্মী সন্তুষ্ট হবেন। এই পয়লা বৈশাখের দিন সকালবেলায় স্নান করবেন। স্নান করার পর সবার প্রথমে নিজের ইষ্ট দেবতাকে পুজো করবেন। নিজের ঘরের গৃহদেবতাকে আগে সন্তুষ্ট করবেন। তারপর যখন লক্ষ্মী গণেশের পুজো করবেন তখন অবশ্যই লক্ষ্মী গণেশের পুজো করার সময় ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করে সেখানে ধান এবং কড়ি রাখবেন। এই দিন অবশ্যই পুজোর সময় একটি মাটির ঘটের মধ্যে 5টি কড়ি এবং ধান দিয়ে
রাখুন এবং পুজো শেষ হয়ে যাবার পর সেই ঘটের মাথায় লাল কাপড় দিয়ে সুতো দিয়ে বেঁধে এই ঘরটিকে রেখে দিন আপনার আলমারির মধ্যে। এরপরে দেখবেন মা লক্ষ্মীর কৃপায় আপনার ধনধান্যে সংসার ভরে উঠবে। এই দিন অবশ্যই আমিষ খাবার থেকে বিরত থাকুন, নিরামিষ আহার এবং সাত্ত্বিক আহার এই দিন ভক্ষণ করবেন। শাস্ত্রমতে এই দিন জল দান করুন তৃষ্ণার্তকে, তাহলে বিশেষ ফল লাভ পাবেন। আশা করি আমার আজকের ভিডিও ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার হাজির হব নতুন ভিডিও নিয়ে। আজ এ পর্যন্তই। নমস্কার।